হাতে কাজ করে মুখে আল্লাহর জিকির করে, পায়ে কাজ করে আল্লাহর জিকির করে মুখে, ওই মুখটা তো সাধারণ মুখ না, ওই মুখটা হলো মা রাবিয়া বর্ষির মতো। রাবিয়া বর্ষি একদিনে জঙ্গলের ভিতরের মধ্যে তাই কেবল আল্লাহ সবাই তো হজ করে, আমি কি হজ করবো না, আমার মন চাই হজ করবো। রাবিয়া বর্ষি 2 রাকাত নামাজ পড়ে আর একটা কদম দে, 2 রাকাত নামাজ পড়ে একটা কদম দে, আর এই দিকে যাওয়া শুরু করছে এইভাবে। এইবার আমার আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতারা রে, আমার রাবিয়া 2 রাকাত নামাজ পড়ে একটা কদম দে, আবার 2 রাকাত নামাজ একটা কদম দে। ওই রাবিয়া এইভাবে নামাজ পড়ে পড়ে আসতেছে ওই কাবার মধ্যে হজ করার জন্য। আমি রাবিয়ার প্রতি খুশি হইয়া গেছি রে, আমার কাবাটা তুলা দিয়া নে, জঙ্গলের মধ্যখানে নিয়ে দিয়ে আসু, যে জঙ্গলের মধ্যে আমার রাবিয়া পড়ছি ওইখান থেকে হজ করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার উসমান হারুনি কয়, ব্যাপার কি রে, মক্কা দেখা যায় না, সবাই তো মক্কা আছে, কিন্তু উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হাকিকতে দেখতেছে এখানে তো মক্কা কাবা শরীফ দেখা যায় না, তো কাবা শরীফ কোথায় গেল? এইবার উসমান হারুনি 2টা চোখ বন্ধ কইরা কাবা শরীফ তালাশ করে রে, তালাশ করতে করতে হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ মহিলা জঙ্গলের ভিতরে কাবা শরীফকে সামনে লইয়া কাবা শরীফ তাওয়াফ করতেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার উসমান হারুনি কয়, আল্লাহ তোমার মেহেরবানি কেমন, তোমার পাগল, আমি তোমার কেমন পাগল। আল্লাহ ডাক দিয়া উসমান হারুনির কথা কইস না, বলে আল্লাহ কেন, তোমার মেহেরবানি কাজে কাবা শরীফ দিতে পারো, আর আমি উসমান হারুনি হজ করার জন্য আইছি মক্কায়, আয়াদি কাবা নাই, আমি কই হজ করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, উসমান হারুনি আমার রাবিয়া আমার খুবই ভালোবাসে রে, যে রাবিয়া কোনো বিবাহ বসে নাই, আমি আল্লাহর প্রেমে, আমি আল্লাহর প্রেমে বসিয়া রাবিয়া বিবাহ বসে নাই, সারা যৌবন কালটা কাটাইয়া দিছে আমি আল্লাহর সেবা করতে করতে। আমার রাবিয়া যখন আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহর স্থির থাকতে পারি না। দূরে দূরে বলুন না সুবহানাল্লাহ। কেমন রাবিয়া করেছি জানেননি গো, একটা চোর বড় চুরি করতেছে, অত্র এলাকার মধ্যে এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন এলাকায় যে গরু চুরি করে নাই, কিন্তু গরু চোর সবার বাড়ি চুরি করছে, একটা বাড়ি বাকি রয়েছে, ওই বাড়ি রাবিয়া বর্ষির বাড়ি। রাবিয়া বর্ষির গরুটা চুরি করতে পারলেই আমার সাকসেসফুল হয়ে যাবো সারা অত্র এলাকা। এইবার রাবিয়া বর্ষির গরু চুরি করবে, যাইয়া রাত 12টা বাজে, যাইয়া দেখে রাবিয়া বর্ষি দরজার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। সূরা বেড়া ব্যাপার কি রে, রাবিয়া নামাজ পড়ার জায়গা পাইছে না, দরজাটা বাদ দিয়া পড়তো, তাহলে গোড়াটা আমার সুবিধা হইতো, আজকে চুরি করতাম না, আগামী কালকে চুরি করব। বলি আল্লাহর দরবারে গেলে চুরো আল্লাহর ওলি হইয়া যায়। ওই চোরা একদিন গেছে গিয়ে দেখে রাবিয়া করছে নামাজে, দ্বিতীয় দিন যায় রাবিয়া করছে নামাজে, তৃতীয় দিন যায় রাবিয়া করছে নামাজে। এইবার ডাক দিয়া কন্যা, এইভাবে চললে তো হইব না, একদিন 2 দিন করে 40 দিন হইয়া গেছে। ওই চোরা রাবিয়া কেমন রাবিয়া রে, রাতের বেলা ঘুমায় না, দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আজকে 40 দিন হইয়া গেছে, আজকে আর নিস্তার নাই। রাবিয়া যখন সেজদার মধ্যে যাইব, পিছন দিক দিয়ে হামায়া গরুটা চুরি করে বাগা দিব। এই কথা বলার পরে যখন রাবিয়া বসে সেজদার মধ্যে গেছে, সূরা বেড়া ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ কইরা গরুর রশির মধ্যে যেভাবে এইভাবে ধরছে, কারেন্টের মধ্যে মানুষ যেভাবে হাত দিলে রে
ওই কারেন্টে মানুষের হাত ছাড়ে না। গরুর রশি আর্থিকের মধ্যে কইরা বলাইছে, চূড়া কিরে এই রশির মধ্যে কারেন্ট আছে নাকি রে? খুব কারেন্ট তো নাই, রশি তো আমার হাত ছাড়ে না। দূরে টান দেওয়া শুরু করেছে রে। চূড়া বেড়া সাজ চুরি কইরা দেহের মধ্যে শক্তি আছে, সকল শক্তি দিয়া টান দেয়, কিন্তু রশি তো আমার হাত ছাড়ে না, ছাড়ে না। এইবার চূড়া বেড়া গোবর মুশকিলে বইরা গেছি, একটু করে মহাদিন আজান দিব, বর্ষা হইয়া যাইব। এলাকার মানুষ আমার কইরা পিটাইতে পিটাইতে পুরান বাপ দেখাইব। এখন তো ওই চূড়া বেড়ার এখন মান সম্মানের বই কান্না শুরু করে দিয়েছে। রাবিয়া বলছি আমার ঘরে কে কান্দে? ওই বেড়াকে আমি গরু সুর, তুমি সুর এখানে কি করো? আমি আসছিলাম রাবিয়া আপনার গরুটা চুরি করার জন্য। ও তাইলে চুরি করো না কেন? ও চুরি করবো কেমনে? তোমার গরুর রশি তো আমার হাত ছাড়ে না। রাবিয়া বলছি তো বুঝেছি, যাও তুমি চলে যাও। এইবার গরু চূড়া একটু দূরে গিয়ে আবার ঘুরে আসলো। রাবিয়া তুমি কেন এসেছো? প্রয়োজনে তুমি আমার গরুটা নিয়ে যাও। এইবার চূড়া ও রাবিয়া আমি কেন চলে আসছি আপনি জানেন না? আমার ব্রেনের মধ্যে একটা কথা আসছে যে মালিকের গরু চুরি করলে রশিয়ে দ্বার ছাড়ে না। আমার মনে সাক্ষী দিছে আমি গরু চুরি করতে চাই না, আমি ওই মালিকের গরু রাখালগিরি করতে চাই। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। এইবার রাবিয়া বলছি, আরে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। কি সাবধান করে দেন? ওই আল্লাহদের ব্যাপার অনেকে বন্ধ বলে। আল্লাহ বলেছে দুনিয়ার বুকে আমার বন্ধু যারা হইব, আমার বলি যারা হইব, তাদেরকে মানুষ চিনবে না, আর তাদেরকে মানে বেশি গালাগালি করবে, মানুষ তাদেরকে ধিক্কার দিবে। ওই বলিদেরকে আমি আল্লাহ চিনি, আর আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই ব্যাপার আল্লাহ বলতেছেন সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আমার বন্ধু যারা হইব দুনিয়ার বুকে খাবে চলবে, তাদের কোনো বই নাই। কঠিন কিয়ামতের দিন সূর্য যখন মাথার আধা উপরে চলে আসবে, সূর্যের মগজ সূর্যের তাপে মগজ টগবং টগবং করিবে, গলে গলে মাটির মধ্যে ছিটে ছিটে পড়বে। আমার আল্লাহ বলেন ওই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহর বন্ধু যারা হইব তারা থাকবে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী হাদিসে কুরসির মধ্যে বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যারা ওলিদের সাথে আলেমদের সাথে দুশমনি করে, তাদের বিরোধিতা করে, আমার আল্লাহ বলেন তাদের সাথে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করে দিলাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি কি বলবো, এইবার গরু রাখাল যখন রাবিয়া বর্ষির কাছে আসলো, এইবার রাবিয়া বর্ষি কয় তুমি কি চাও? আমি চাই আপনার গরু রাখাল হওয়ার জন্য। আপনার গরুর রাখালগিরি আমার দিবেন। এইবার রাবিয়া বর্ষি কয় না না, তোমাকে রাখালগিরি করতে হবে না, আসো তোমার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করে দেই, আল্লাহ যেন তোমারে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দে। ওই রাবিয়া বর্ষি যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, ওই মানুষটার চরিত্র আমার আল্লাহ সেকেন্ডে পরিবর্তন করে দিলেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার হরিনগরে আম্মাদিরা গো, ও আমার মা বোনেরা রে,
বর্ষির মতো অলি হওয়া লাগবো। ও মা, রাত্র স্বামী ঘুমায়া গেছে, ছেলে মেয়ে সবাই ঘুমায়া গেছে। মা বাবু সকল সারাদিনের পাপের কথা মনে কইরা যাই নামাজটা পিছিয়ে শেষ তাই আল্লাহ দরবারে কাঁদবা। আল্লাহর কসম করে বলি, তোমাকে আমার আল্লাহ রাবিয়া বর্ষির মতো অলি বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? হে আমার যুবক ভাইরা রে, এর জন্য পায়ে হাত রেখে একটা কথা বলবো, যাদের ঘরে স্ত্রী আছে স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন। অনেক পুরুষ আছে স্ত্রীর প্রতি নির্যাতন করে, অন্যায়ভাবে জুলুম করে। রে ভাই, আপনার স্ত্রী আপনার ঘরে অর্ধাঙ্গিনী, আপনার কষ্ট অর্ধেক বাক্সে ভোগ করে আপনি মাঠে কাজ করেন, আপনার স্ত্রী ঘরের ভিতরে কাজ করে, স্ত্রীর প্রতি সদয় ব্যবহার করবেন। যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী দুইটা চোখের পানি ছাইরা দিয়া যদি বলে, আল্লাহ আমার স্বামী তুমি ভালো ছিল গো আল্লাহ, আল্লাহ বলছে ওই কথাটার বিনিময়ে আমি ওই স্বামীরা জান্নাত দিয়া দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে, রে ও আল্লাহ আমার স্ত্রী আমার খুবই সম্মান করে, আমার খুব ইজ্জত দেয়, আমার খুবই সেবা যত্ন করে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে খুব ভালো, ওই স্ত্রীটাকে আমার আল্লাহ জান্নাত দান করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য বলে দিয়ে যাই, আমি গুনাহগার জীবনে দেখা হয় কি হয় না বলতে পারি না জীবনে আর কখনো, কারণ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার বাজান আব্দুল মুমিন লতিফি সাহেব এইভাবে যে মাহফিলটা সাজাইছে রে ভাই, এটা যে না সাজাইতাম আমরা এখানে আসতাম না, আপনারা এখানে আসতেন না। এই যে মাহফিলটা হইতেছে এটা কিন্তু একটা লক্ষণ মনে রাখবেন। জীবন অনেক পাপ করেছেন, এক ওয়াক্ত নামাজ চাললে কমপক্ষে 2,88,000 বছর জ্বলতে হবে জাহান্নামের আগুনে। এক ওয়াক্ত নামাজ চাললে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কত রোজা ছেড়ে দিয়েছেন, কত সুদ খাইছেন, ঘুষ খাইছেন, বিয়ে পিছায় লিপ্ত হয়ে গেছেন। এই আল্লাহর ওলিদের হাতে দইরা যে মারত তওবা করবারে, আল্লাহর কসম আল্লাহর কসম, একটা সন্তান যখন পৃথিবীর বুকে আমার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তার জন্য গুনাহ থাকে না। তওবা করার সাথে সাথে মুরিদ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরে, কি ভাষায় বলবো, আমরা আল্লাহর ওলির সঙ্গ চাই কি চাই না? কে কে চাই না হাত তুলে দেখা। আমি চাই না, আমরা বুঝছেন না, মানে আমরা সবাই চাই, ঠিক কিনা? আমরা আল্লাহর সঙ্গে চাই কি চাই না? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, ঠিক না ঠিক? কিন্তু বর্তমান যুগে ইসলামের মধ্যে বিভিন্ন প্রকার কুসংস্কার ঢুকে গিয়েছে, বাতিল ফেরকা ঢুকে গিয়েছে, ইমান নষ্ট করার জন্য ঢুকেছে। মুসলমান সজাগ থাকতে হবে, নবীর জন্য রক্ত দিব, জীবন দিব, ইমান দিব না, ঠিক না বেঠে? ইসলামের শত্রুরা, নবীজির দুশমনেরা, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? আমরা জীবন নবী চাই কি চাই না? আমাদের কবর নবী চাই কি চাই না? ফুলচাঁদ নবী চাই কি চাই না? নবী ছাড়া কঠিন কিয়ামতের দিন সুপারিশ করার মতো কোন দাম দুনিয়া থাকবে না, ঠিক না বেঠে? ওই নবী দুনিয়াতে আমাদের যেমন নবী, কবর তেমন নবী, জান্নাত তেমন নবী, ঠিক না বেঠে? আমরা নবীর মহব্বত অন্তরে ধারণ করতে পারি। আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত অন্তরে আছে, ওই মানুষটা জাহান্নামের আগুনে তাকে গ্রাস করবে না। এ আমার যুবক ভাইরা রে, আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি রে ভাই,
আল্লাহ বলিরা দিন রাত আল্লাহকে স্মরণ করে গুনার বয়ে আল্লাহ দরবারে কান্দে। ওলি তো এমনি হয় না, ওলি কি আপনার মতো আমার মতো নাকি? 24টা ঘন্টায় যিনি আল্লাহর বয়ে কান্দে, যিনি 24টা ঘন্টায় আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করে, যারা সবসময় আল্লাহকে স্মরণ করে তারাই আল্লাহ বলে। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি যখন রাস্তার মধ্যে বসে জিকির করতেছে, হঠাৎ করে জিকির করতেছে, জিকির করতে করতে যখন বেহুশ পাগল খানা পিল্লার মধ্যে চলে আসলো, হঠাৎ করে দেখা যায় কিছু রাখাল এসে বলে, তুমি কি করো? আমি এখানে আল্লাহর জিকির করি। আল্লাহ আবার কে? আল্লাহ তোমরাকে চিনো না? আল্লাহ তো তিনি যিনি সমস্ত ভূমণ্ডলের মালিক, সমস্ত সৃষ্টির মালিক, তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহর জিকির করে ওই রাকাল গুলো বলে শব্দগুলো খুবই ভালো লাগে রে, কিন্তু জীবনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ তো আমরা শুনি নাই। তুমি কোথায় থেকে এসেছো? আমি মদিনা থেকে এসেছি। তুমি এখানে কেন এসেছো? আল্লাহ স্লোগান দেওয়ার জন্য এসেছি। আল্লাহ স্লোগান তুমি না দিবা, তোমার কে বলেছে? আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছে। এইবার ডাক দিয়া বলেন, না তুমি এখানে থাকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। যখন এই কথা বলল আল্লাহর ওলি আরেকটু সামনে অগ্রসর হইল। অগ্রসর হইয়া দেখা যায় বিশাল বড় একটা গরুর গোড় দেখা যায়, গরুর গোড়। ওই গরুর গোড়ের পাশে বসে বসে জিকির করতেছে। আর আল্লাহর ওলি যেইভাবে জিকির করে রে, ওই জিকিরের তালে তালে গরুগুলো, উটগুলো, বেড়াগুলো আনন্দে নাচতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাইয়েরা রে, যেই মারুত গরুগুলো নাচে, বেড়াগুলো নাচে, উটগুলো নাচে, রাখালরা বলে কি রে এইটা আবার কোন মানুষ? এত সুন্দর চেহারা, এত সুন্দর বাক্য উচ্চারণ করে, কি সুন্দর লাগে রে। গরু নাচে মঞ্চে, আমরাও নাচি। আসনাই খবরটাকে রাজার কাছে বলি। যেই মারত রাজার কাছে গিয়ে বলছে, রাজা কই পাগল তারা দৌড়ায়া দাও। এইবার যেই মারত ওই আল্লাহর ওলির কাছে গিয়েছি, রাখালগুলো চাইছিল আল্লাহর ওলির উপর আঘাত করবে। একজন কন্যা রে, ওই রাখাল তো আমাদের আঘাত করে নাই, সুন্দর করে বলছে চইলা যাইব। রাখালকে গিয়া বলে, ও আল্লাহর ওলি আপনি এখান থেকে চলে যান, এইখানে না গেলে আপনার আঘাত করা হইব। এবার আল্লাহর ওলি ডাক দিয়া, ঠিক আছে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাইতেছি। তোমাদের বেড়া বরকি গুলো এখানে বসে থাকবে, আমি চলে যাইতেছি। এই কথা বলার পরে আল্লাহর চলে গেল। কিছুক্ষণ পরে রাখাল গুলো গরুর লেজের মধ্যে টিপা দে, উটের লেজের মধ্যে টিপা দে, বেড়া বরকি লেজের মধ্যে টিপা দে, কিন্তু বসা থেকে তো উঠে না। চাবুক দিয়ে আঘাত করে বসা থেকে তো উঠে না। একটারে কো দেখছস নি? আল্লাহর ওলি যে বলছিল বেড়াগুলো পয়সা থাকবে রে, আমি চলে যাইতেছি। ওই ওলি মনো কিছু কেরামতি দিয়া গেছে। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ বলে ইয়া রাসূলুল্লাহ। যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দোল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দোল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কষ্ট লাগছে? কষ্ট হচ্ছে? ভালো লাগতেছে নি?
এইবার আল্লাহর ওলি ডাক আমার যখন চলে গেল বেড়া পরকিত উঠে না। এইবার রাজার কাছে ওই ইয়র আবার গেল, রাখাল বলে রাখাল ও বাদশাহ আমাদের বেড়া পরকিত বসা থেকে উঠে না, চাবুক দিয়ে মারি উঠে না, লেজর টিপা দিস তারা তো উঠে না। এইবারে বলে কি হয়েছে? ওই লোকটা যাওয়ার আগে বলছিল আমার এখান থেকে উঠাইয়া দিছ, আমি চলে যাইতেছি, তোমাদের বরাবর কি উটগুলো বসে থাকো, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র কথা বলছি এইবার আল্লাহর ওলি এই দিকে চলে যাইতেছে, গিয়া দেখে জঙ্গলের ভিতরে বিশাল বড় আগুনের একটা খণ্ড দেখা যায়। 11 জন যুবক ওই আগুনের চতুর্দিকে ঘুরে আর কি যেন গুনগুন গুনগুন করে কি যেন বলে। আল্লাহর ওলি কই ব্যাপার কি এত বড় আগুন জ্বালায়া চতুর্দিকে 11 জন যুবক ঘুরতেছে ঘুরতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া গো ও যুবক তোমরা কি করো? আমরা আগুনের তপস্যা করি, আগুনের পূজা করি। কেন পূজা করো? কঠিন কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, যাতে আমাদেরকে কঠিন কিয়ামতের দিন আগুনে আমাদেরকে না জ্বালায়, এর জন্য আগুনের কাছে আমরা তপস্যা করি, আগুনের পূজা করি। এইবার কতটা কয় বছর ধরে করতেছে? 12 বছর হয়ে গেছে। কোথায় একটা কাম করো না, তোমাদের একজনে একটা আঙ্গুল আগুনের মধ্যে দেও না, দিয়া দেখো না আগুনে তোমাদের হাত জ্বালায়নি। যদি আগুনে তোমাদের হাতটা না জ্বালায় তাইলে বুঝবা তোমাদের আগুনে তোমাদের জ্বালাইতো না। একটা কো তুই দে, এক কো তুই দে, কো নামি না তুই দে, আগুনে দিলে আগুন জ্বালাইবই। এইবার বলে 11 জন বলে এই মিয়া তুমি যে বলতেছো আমরা আগুনের পূজা করি, তুমি কার পূজা করো? আমি তো আমার আল্লাহর পূজা করি। আল্লাহ কি? আল্লাহ হলো তিনি যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি হলো তোমার মালিক আমার মালিক। এই মানুষ বলে ঠিক আছে তাইলে তুমি তো আল্লাহর পূজা করো। বলে হ্যাঁ। তুমি পারবানি আগুনের মধ্যে জাপ দিতা? তুমি পারবানি আগুনের মধ্যে হাত দিতা? পারবো। কোথায় আগুনের মধ্যে হাত দাও। আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে যেই মাত্র আগুনের ভিতর হাত দিয়েছি, আগুনের ভিতর থেকে হাত দিয়ে আবার হাত টানলেন। আল্লাহর ওলির একটা বছর চলে না, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার একজন কন্যা এমন হইতো না, তুমি হাত দিস তোমার হাত পুষছে না, আগুনের ভিতরে গেলে তোমার জ্বালাইব। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি যদি আগুনের ভিতরে যাই আর বেঁচে আসতে পারি তাহলে আমি যে আল্লাহর পূজা করি, আমি যে আল্লাহর ইবাদত বন্দি করি, তোমরা তার ইবাদত বন্দি করবানি। 11 জন ডাক দিয়া কয় ও পাগলা রে, ও পাগলা, ওই আগুন থেকে তুই বাইর চাইতে পারলে বুঝা গেল তোমারটাই সঠিক। আমি হইমু, আমি মুসলমান হইমু, আমার বউ হইব, আমার বাপ হইব, আমার সদ্য গোষ্ঠীর সঙ্গে মুসলমান হইয়া যাইমু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি যখন এই কথাটা বললো, দেখা ছোট্ট একটা বাচ্চার একটা যুবকের কুল লইছে, টান মারা বাচ্চাটার কুলের মধ্যে লইয়া আল্লাহর ওলি আগুনে ভিতরে দিছে একটা দৌড়। এটা বুঝলি কি করলি? হে মরছে, হে ওইটা বলো বাচ্চার লোকের বাচ্চা সর্বনাশ। যার বাচ্চা হে দাদা তোর দোষ, এটা তোর দোষ, তুমি যদি না করে দিতে গেল না রে আমার শেষ আনতাছে লাগছে তো সব মানে কাঁদতেছে। হঠাৎ করে দেখা যায় আগুন ধীরে ধীরে নামতেছে, আগুন ধীরে ধীরে নামতেছে। যেই মাত্র আগুন নিভতেছে হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি এইভাবে আসন ধরে বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া চক্ষুটা বন্ধ করে কি যেন তসবিহ পড়ে। এইবার ওই 11 জন যুবক ডাক দিয়া বলে ফকিরে দেখছস নি এত লম্বা লম্বা চুল দেখা যায়, চুল
চুরির মধ্যে আগুনকে ধরতে পারছে না, তাকে লম্বা পোশাক দেখা যায়, পোশাকের মধ্যে আগুনকে ধরতে পারছে না। ওই দেখছস নি আগুনের মধ্যে বয়া বয়া কেমনে তসবি করে মাসুম বাচ্চারা তো জ্বললো না। এইবার আল্লাহর ডাক দিয়া কয়, ও পাগলা রে, দুনিয়ার আগুনকে ধরে আল্লাহর ইবাদত বন্দি করলে, আমি যেই আল্লাহর উপাস্য করি, আমি যেই আল্লাহর দাসত্ব করি, আমি যেই আল্লাহর ইবাদত বন্দি করি, ওই আল্লাহর ইবাদত বন্দি করলে দুনিয়ার আগুনকে আখিরাতে যখন জাহান্নামের আগুনে ফলাইয়া দিবি, ওই আগুনও তাকে জ্বালাবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 11 জন বালক ডাক, 11 জীবন ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, তাইলে আমাদেরকে আপনি মাফ করে দেন। আজকে থেকে বুঝলাম আগুনের পূজা আমাদের সঠিক নয়, আমাদের একমাত্র আল্লাহর দাসত্ব করা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে রাসূলুল্লাহ, ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়ার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আহামে ষোলয়ানা, আমার সবই দিয়া তোর মনে পাইলাম না, আর কি আছে জাগানা, ওরা অঙ্গ দেখাই কারে গো। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এইবারে পাগলা ধীরে ধীরে এখান থেকে চলে গেল। যাওয়ার পরে একটা নদীর পাশে দাঁড়ায়া, ওই নদীর পাশে দাঁড়ায়া, ওই নদীর পাশে দাঁড়ায়া জিকির করতেছে। হঠাৎ করে দেখা যায় কয়েক হাজার বাহিনী আসছে, এসে বলে, ওই পাগলা, ওই পানির পাড়ে তুমি থাকতে পারো